সমস্যা কি তা? ডায়াবেটিস মনে হয়, ঘন ঘন বাইরে যেত। চিনি একটু কম খেলে চলে না, এত চিনি কেন কি? গতবার আইছিলাম কইছিলেন চিনি কম খাইতে, কিন্তু চিনি কম খাইছি, কোনো লাভ হয়নি, ওই বারবারই যেতে হয়। তাহলে একটা কাম করবেন, টাট্টিটা আছে না, মানে বাথরুমটা ঘরের ভিতরে বানায় হয়, তাহলে আর ঘন ঘন বাইরে যাওয়া লাগতো না। কোন ডাক্তার সাহেব, ভাত খাইতে ভাত পাই না, আর ঢাকা শহরের মতো এরকম গ্রামের মধ্যে টয়লেট কিভাবে বানাই? বুঝছি, কত ছোটি জানেন, খালি ওষুধ হলে ভাঙ্গে পড়েন, অসুবিধা নাই, ওষুধ দেখতে দিতেছি। এই যে ওষুধটি আছে না, এটা একমাত্র বাজার আমার দোকানে খাইবেন, আমার দোকান থেকে ওষুধটি লইবেন, সোয়াল বিয়াল খাওয়া লাগবো, বুঝলে গেলে অসুবিধা নাই, জুয়েল আছে দোকানও, জুয়েলে সব দেখাই দিব। নেন, আমার দোকান ছাড়া কিন্তু এই ওষুধ নাই করলাম। মনে আছে তাইলে না? আসসালামু আলাইকুম। তো বাংটিতে একটা 100 টাকার নোট আনো যায় না? নেক্সট গেলাম, সমস্যা কি তা? চোখে দেখি না রে বাবা। আর কত ভালো দেখতেন, হ্যাঁ? বয়সটা তো কম হয়েছে না, এই দুনিয়ার রঙিন জিনিস দেখতে দেখতে তো সাদা কালো বানায় হচ্ছেন, ও আবার দেখি না চোখকে। দিন দিনের অবস্থা ভালো না, চোখকে যত কম দেখবেন তত মনে করেন যে সোয়াব হইব। দেই কাম তো বাজায় হচ্ছেন, সানির অপারেশন করানো লাগবো। কবে করতে পারবেন বাবা? কারণ একটু ইউটিউবে দেখে লই, হাউ টু ডু সানি অপারেশন ইন বাংলা। কঠিন না তো, এই দেখো বেটাটা চিত্তে উঠতে রয়েছে, করুন যাবো আপনি আগামী সপ্তাহে, আর অসুবিধা নাই। ডাক্তার সাহেব, আপনি কি ইউটিউব দেখে নি চোখের ছানি ফরেনের অপারেশন করবেন? পন্ডিতের আর সাইড আছে, তুমি দেখো না আমি ইউটিউব দেখে বিমান বানাই হালতেছে, বাংলাদেশের ব্যাক মিডিয়া ক্যামেরা লোকে স্যার আপনি কিভাবে বানাইলেন, তারা ভাইরাল করতেছে, হে বেটা হেলিকপ্টার বানাইতেছে, হ্যাঁ দোষ না। আর আমি ইউটিউব দেখে একটা সানির অপারেশন করতেতাম না, ফালতু কথা কোন খালি। ঠিক আছে, আগামী সপ্তাহে আমি অপারেশন করবো না। আর এই যে একটা ওষুধ লিখে দিলাম, এই ওষুধটা বাজানো আমার জন্য পাইবেন, হ্যাঁ? এই ড্রপটা সবসময় চোখ দিবেন, ঠিক আছে? ওয়ালাইকুম সালাম, কি সমস্যা? আমার তো অনেক পেট ব্যথা, এই যে ওষুধ খেতেছি পেট ব্যথা ভালো হইতেছে না। এই টাকা রাখানো সুখবর আছে বোধ হয়, কর্মশাল। ও তুমি তো ছেলে, নোট দেখতেছিলাম যে তোমার মুখ দেখছি না, আমি ছেলে মানুষ, মিস্টেক, সমস্যা নাই। এটা গুগল খাওয়া কম খাওয়া যায় না, বাজার করে যে খান খবর দেবেন না, মোবিল যে বাজ্যা দিতেছে, ঘরে যে পুরা তেল যে বাঁচতেছে, এটা বাজার করে না খাইলে হয় না, হ্যাঁ? কোনো ফ্যাক্টর হইতেছে একটা বালা ইঞ্জিন, এটার মধ্যে যত বালা মোবিল দিবেন তত ভালো হইব। ভাতের রুচি নাই, অনেক ভাত খাইতে পারি না বুঝছেন, মুখের রুচি কম এত সব। মগা রুচি নাই, বাজারে গিয়ে পুরি সিঙ্গারা গুগুলের কাছে পেট করতে মানে যেইবার রুচি নাই, ফালতু কথা কই না, ডাক্তার না না খালি সমস্যা বাইরে না, ওষুধ লিখে দিতেছে, অসুবিধা নেই। খাওয়ান দাওয়ান বাড়ির খাওয়ান লাগবো, এটা বাজার করে খাওয়ান যেতে না। এই যে এটা এই ওষুধটি খাইবেন, উপরে একটা সিরাপ দিয়ে দিছি, হ্যাঁ? যদি যে পেটের ব্যথাটা বেশি হয়ে গেছে, সহ্য করতেছে না, সিরাপটা লইয়া মুখটা খুলে মায়ের দিবেন ডক 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 করে, হ্যাঁ? আর ওষুধ কিন্তু এটা আমার দোকান ছাড়া পাওয়া যেত না। তোমরা এইদিকে লক্ষ্য আছো, কখন লাগে না, দেখো আবার নহরটা মেয়ে গেলায় না, সহজ সরল ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কি সমস্যা? সমস্যা তো অনেক কারণ মনে আগুন জ্বলে চোখে, নেট কই গেল? নেট নাই। সিস্টার সিস্টার, এ বেটি কোথায়? জি স্যার। এই নেট কোনালোতে? স্যার এই মাত্র একটা ডাব গাছের ডাল কেবলের উপর ভেঙে পড়ছে, এই জন্য মনে হয় নেট চলে গেছে। ডাব গাছের ডালটা আপনার মাথা ফাটতাছি না, নেটটা ঘুরে গেছে গা। বাবু রে বাবু, আপনারা না দেখতেছি ডাক্তার আর ওষুধের থেকে নেটের বেশি দরকার, ওই রুগী দেয় অনেক লাগিয়া। আরে এটা ফাউসাল কত দিয়ে নয় না, এডি বাইরে হইল না, কেলা বাইরে হইতে পারে। হ্যাঁ তাই কেন তেনে কেন আপনার চিকিৎসা নিতে পারছেন, আপনি ইউটিউব দেখে চিকিৎসা দেন, আর আমার যদি চিকিৎসা নিতে মন চায় আমি ঘরের ভিতরে যাবো, যাই ছাড়া ওই মোবাইলে সার্চ করে নিজের চিকিৎসা নিজে নেবো। নেট ওটার লগে একটু যোগাযোগ করেন যায় না কোনোভাবে, নেটটাই তো
জি স্যার, আমি এখনই যোগাযোগ করতেছি। আহা, যোগাযোগ করো আজকে যান গে নেট আইলে পরে কালও দেখবাম না যান গে আজকে সম্ভব না দিয়ে দিলাম। আমার মতো ব্যানওয়ালা পাইছেন তো, গরিব মানুষ পাইয়া সেরে আউল ফাউল কথাবার্তা কন। আচ্ছা ঠিক আছে, ওই যে হসপিটালের নাম কি আমতলি হসপিটাল দিয়ে এটার নামটা চেঞ্জ করে সেরে এটারে ওয়াইফাই হসপিটাল দিয়ে। মন দেয় কয় না এইটা মনটা কি টাকা দম করে দেবো। একটা ভালো ডাক্তার সেবা আপনারা একটা সেবা মনে প্রতিষ্ঠান দুনিয়ার মধ্যে কোনো হসপিটাল তাহলে করলে যাও হাও গুলানে ডাক্তার সাহেব আমরা তো বেলাক্ষণ দৌড়া দিয়েছি, আমাকে কি একটু দেখবেন না? দেখতে কি করবে দেখতে কি তোমার রূপ বন্ধ হলে কই থাকবে জানি দেখবেন না তার লঙ্গে দেখবা মনটা খারাপ আমার দেখবাম না কি তরিত করে দেখবাম না কারণ দেখ ডেলো ইন্ডেক্স হইয়া ঠিক আছে। সব থেকে সেরা স্বপ্নতে ঘেরা আমতলি হাসপাতাল, আমতলি হাসপাতাল, আমতলি হাসপাতাল। বাহ, কি সুন্দর নির্মল বাতাস, কি সুন্দর আবহাওয়া, কি সুন্দর জায়গা। এরকম জায়গা থাকলে তো মানুষের রোগ শোকে হওয়ার কথা না। এইটা আপনি ঠিকই কইছেন মামা, এই গ্রামের মাইন্ডসেট তেমন একটা রোগ হয় না, তয় আবার যারা একবার রোগে ধরে হ্যাঁ ওই মরণ। মরণ কেন হবে? এলাকাতে একটা হাসপাতাল আছে। হ আছে তো মামা, নামে নামে কামে না। কেন? মামা হাসপাতাল কোনো ভালো ডাক্তার নাই, ভালো নার্স নাই, যন্ত্রপাতি নাই, ওষুধপত্রের কোনো ব্যবস্থা নাই। তারপরও যা ওষুধ আছে এটি নাকি কয়দিন পর পর শুরু হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই হসপিটালে যাও না না যাও না একই কথা, খামাকা সময় নষ্ট। কি বলো মামা, সরকার তো প্রতি বছর এরকম হাসপাতালের জন্য বাজেট রাখে, বিশাল অঙ্কের টাকা আসে, এমনকি ওষুধও আসে। হয়তো আসে মামা, আমরা তো আর এত কিছু জানি না। নিজের চোখে যেটা দেখি আর নিজের কানে যেটা শুনি এই দিয়ে কই। হাসপাতালটা কেমন হয়ে গেছে জানেন মামা? ওই ডাল তরোয়াল ছাড়া রাজপ্রাসাদ, মাঝে মধ্যে মনে হয় ভূতের বাড়ি। এই হাসপাতালে কারেন্ট আর ওয়াইফাই ছাড়া কোনো কিছু নাই। ডাক্তার নাই কেন? আছে মামা একজন, তাও মনে হয় না পাস করা ডাক্তার। ওই মোবাইল দেখে দেখে ওষুধ দে, আমরা আবার তারে মজা করে কই মামা মোবাইল ডাক্তার। কেন জানি ভালো ডাক্তার আইলে এই জায়গায় বেশি দিন থাকতে চায় না, কারো কিছু না কইয়া স্বেচ্ছায় চইলা যা। আচ্ছা মামা, আপনি কি হসপিটালে চিকিৎসা করাইতেছেন? না মামা, আমি চিকিৎসা করাতে আসি নাই, আমি চিকিৎসা করতে আসছি। আমি একজন ডাক্তার, এখন থেকে আমি এই এলাকায় চিকিৎসা সেবা দিব। ও আচ্ছা আচ্ছা, আপনার লগে মামা কথা কয়ে আমার মনে হইলো আপনি ভালো মানুষ। তয় কয়দিন এই গ্রামে টিকবেন ওইটা জানি না, তয় যাওয়ার সময় কিন্তু আপনি আমারে খবর নিবেন। ওই যে কাদের ভ্যান চালক কইলে এই এলাকার সবাই কিন্তু এক নামে আমার চিনে। থ্যাংক ইউ মামা, কিন্তু আমার এখনই চলে যাওয়ার ইচ্ছা নাই। ইচ্ছা না থাকলে মামা ইচ্ছে এমনি এমনি চইলেইব। আপনারে দেখা বুঝা যায় আপনি শহরের পোলা, এই জায়গায় আইসা ডাক্তার 1 মাসের বেশি টিকে না, নিজে নিজে ট্রান্সফার হয়ে গেল। মামা এটাই আমার প্রথম পোস্টিং, আমার প্রথম কর্মস্থল, আমি এই জায়গা ছেড়ে সহজেই যাচ্ছি না। মামা হ্যাঁ, এইটাই হচ্ছে হাসপাতাল, এদিকে সোজা গেলে। আচ্ছা, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো মামা, আবার দেখা হবে। এই নাও তোমার ভাড়া। মামা মামা আরে আমি পারবো, সমস্যা নেই। ধন্যবাদ মামা, ঠিক আছে, দেখা হবে তোমার সাথে, ভালো থাকো। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমি আপা আছেন আশেপাশে? সুমি আপা শুনেন তো একটু। স্যার পুরো হাসপাতালটা ঘুরে দেখলাম, অপারেশন থিয়েটার থেকে শুরু করে ওষুধের স্টক সব চেক করলাম, ফাইলগুলো চেক করলাম, ফাইলে সবই লেখা আছে। ফাইলে লেখা অনুযায়ী তো অনেক ওষুধ থাকার কথা, অনেক ইকুইপমেন্টস থাকার কথা, কিন্তু বাস্তবে তো চোখের সামনে কিছুই দেখতে পেলাম না। ফাইলে তো এটাও লেখা আছে যে গত মাসে চোখের পাওয়ার টেস্ট করানো যে মেশিনটা, সেটার বাজেটটা পাস হয়েছে, সেটা কই? সেটাও তো দেখতে পেলাম না। চুপ করে আছেন কেন সুমি আপা? কথা বলেন প্লিজ, কি ব্যাপারটা কি আসলে? স্যার এসব বাজেটের বিষয়, মেশিনপত্র, ওষুধ সব তো সোহাগ স্যার দেখেন।
সোহাগ স্যার তো কোথায় উনি? উনি একটু শহরে গেছেন। শহরে গেছেন? কই আমি তো কোনো ছুটির অ্যাপ্লিকেশন আমার হাতে পেলাম না। আসলে উনি ছুটির অ্যাপ্লিকেশন করেন না, উনি যখন ইচ্ছে চলে যান, যখন ইচ্ছা আসেন, ওনার ইচ্ছা মতনই সব করেন। আর এসব মেশিন, ওষুধের বাজেট সব তো উনি দেখাশোনা করেন, আমাদের কিছু বলেনও না, আমরা দেখিও না। তার মানে আপনি বলতে চাচ্ছেন এই সমস্ত টাকা উনি একাই আত্মসাৎ করে? স্যার, আমার নাম বলবেন না, আমার পরে অনেক সমস্যা হবে। কেন, কিসের সমস্যা? উনি কি গডফাদার টাইপ কেউ? গডফাদার জানি না, তবে এই হাসপাতালের ফাদার বলতে পারেন। এটা খুব কথা। দেখেন প্রিন্সিপাল বলতে চেষ্টা করে এটা সরকারি হাসপাতাল। কেন যদি একটা বাপ হয়ে থাকে তাহলে সেই বাপ হবে সরকার, অন্য কেউ না। নর্মাল হিসাব। আরে আয়শা আপা, আপনি ভালো আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? জি ভালো। স্যার, উনি আমাদের গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষিকা আয়শা আপা। আর আয়শা আপা উনি আমাদের নতুন ডাক্তার, ডাক্তার পার্থ। হ্যাঁ, আপনারা কথা বলেন, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, বলেন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি আসলে আপনার কাছে একটা কমপ্লেন নিয়ে এসেছি। সেটা হচ্ছে প্রতি বছর সরকার বাচ্চাদেরকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করে, কিন্তু আনফরচুনেটলি আমরা সেগুলো আমাদের হাতে পাই না। বাচ্চারা চাইলে কৃমির ওষুধ কিনেও খেতে পারে, সেটা সমস্যা না, বাট সমস্যাটা হচ্ছে সচেতনতার অভাব। গ্রামের অভিভাবক, আপনি তো বুঝতেই পারছেন, ওরা অতটাও সচেতন না যে কয় মাস পর পর বাচ্চাদেরকে কৃমির ওষুধ খাওয়াতে হবে, সে ব্যাপারে ওরা আসলে ওরকম কিছু জানে না। সো ওষুধগুলো যদি নিয়ম মতো আমাদের স্কুলে আমরা পেয়ে যেতাম, আমরা দায়িত্ব নিয়ে বাচ্চাদেরকে দিতে পারতাম আর কি। বুঝতে পেরেছি ম্যাডাম, আসলে আপনার অভিযোগটা খুব যৌক্তিক। আমার নিজেরই খুব লজ্জা লাগছে যে আমরা ঠিক মতো সবাইকে সেবা দিতে পারিনি। ম্যাডাম, আমি আপনাকে কথা দিচ্ছি নেক্সট টাইম এরকম অনিয়ম আর হবে না। আমি নিজে দায়িত্ব নিয়ে নিজে গিয়ে গ্রামের প্রতিটি স্কুলের বাচ্চাদের কাছে কৃমির ওষুধ পৌঁছে দিব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আসছি। ভাই একটা খবর আছে। তোর খবর আমি পরে শুনবাম। যেটা লেগে তোর এটা কে আনছি, দোকানে গেছিলাম, এই কয়টা ওষুধ মাত্র বেচছ, সমস্যা কি তা? এই আমার দোকানের ব্যাগ হিসাব আমার দিবে। দোকান ফালা তুই কি গেছ থেকে কোনো আনো? না কি খন, আমি দোকান খোলাই তো রাখছি। হয়েছে কি, গ্রামের লোক যারা মনে হয় অসুখ বিসুখ কমে গেছে, লাগে এখন ওষুধ কিনতে কম আসে আর কি। আসসালামু আলাইকুম সোহাগ সাহেব, শহর থেকে কবে আসলেন? ওয়ালাইকুম আসসালাম, এই একটু আগে আইছি। চোখের মেশিনটা সেল করতে গেছিলেন? ওমায়া, আমনে কি ভাই জানলাই? আমি আমতলী হাসপাতালের নতুন ডাক্তার, ডক্টর পার্থ। এটাই আপনাদের খবর দিতে চাইছিলাম। ও আচ্ছা, আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সোহাগ। আপনার সাথে পরিচিত হতে পারে ভালো লাগলো, যদিও পরিচয়টা হাসপাতালে হওয়ার দরকার ছিল বা কথা ছিল। আচ্ছা সোহাগ সাহেব, আপনি যে সরকারি মেশিনটা সেল করলেন, কত টাকা সেল করলেন, কার কাছে সেল করলেন? এই যে সরকারি ওষুধগুলো আপনি আপনার নিজের ফার্মেসিতে নিয়ে মানুষের কাছে বেচতেছেন, এগুলো তো ফ্রি পাওয়ার কথা সরকারের পক্ষ থেকে, আপনি টাকা দিয়ে বিক্রি করতেছেন। বাহ, দারুণ ব্যাপার। স্যার আহ্বান স্যার, একটু ভিতরে এই পার্সোনাল শেয়ার করি স্যার। আহ্বান স্যার, ভিতরে আহ্বান। ওই ওই কিন্তু আপনি আয়োজন জানলে তো স্যার, আমি নিজে এক গয়া যেতাম গা। আহ্বান স্যার, ভিতরে আহ্বান। ভিতরে আমি যাবো না সোহাগ সাহেব, আপনি যাবেন। আমি আপনাকে সময় দিতেছি, আজকে রাতের মধ্যেই আপনি আপনার ফার্মেসি ওষুধগুলো সরকারি হাসপাতালে ফেরত দিয়ে দিবেন। একটা ওষুধ যেন আপনার ফার্মেসিতে না থাকে। ডাক্তার সাহেব, নতুন আইসুন, ব্যাগটা বুঝবার জানি না যে আমারটা আমারে বুঝবার দিন। আমাকে কিছু বোঝানো লাগবে না সোহাগ সাহেব, এতদিন ধরে যা অন্যায় অপরাধ করছেন এখন থেকে সেসব করতে পারবেন না, এগুলো থেকে আপনি বিরত থাকেন। আর বিরত না থাকলে কোনো ব্যাপার না। পুলিশ ভাই এদিকে আসেন। আপনারা তো ওনার ব্যাপারে ঠিক মতো সবকিছু জানেনি। ওনার ফার্মেসিতে যা যা সরকারি ওষুধ রাখা আছে সব বাজেয়াপ্ত করে আবার হাসপাতালে ফেরত দিয়ে দিবেন। ওনাকে ধরে নিয়ে যান, ওনার ব্যবস্থা আপনারাই করেন। চলুন আমাদের সাথে থানায় চলুন, সেন্ট্রি ওনাকে নিয়ে আসুন। কাজটা ডাক্তার সব ভালো করলেন না। শোনেন সোহাগ সাহেব, আপনি এমন কোনো ভালো কাজ করেন না যে মানুষের কাছে ভালো কাজ আশা করবেন। ঠিক আছে, যান, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। নিয়ে যান। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, ম্যাডাম, মামার হাত।
ডাক্তার সাহেব আপনি? জি, আপনি কোথায় যাচ্ছিলেন? আমি তো আমার স্কুলে যাচ্ছিলাম। আমি আপনাদের স্কুলে যাচ্ছিলাম, ভালোই হলো আপনার সাথে পথে দেখা হয়। একটু দাঁড়ান। এই যে ক্রিমের ওষুধ আপনার স্কুলের বাচ্চাদের জন্য। ও, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনিও চলেন না আমাদের স্কুলে, বাচ্চারা আপনার সাথে কথা বলতে পারলে ওদের খুবই ভালো লাগবে। আরেকদিন অবশ্যই যাব, আজকে হাতে সময় কম, অন্য স্কুলের বাচ্চাদের কাছে ওষুধগুলো পৌঁছায় দিতে হবে। আপনি প্রতিটা স্কুলে যাবেন? আপনি কাউকে বলে দিতেন, ওরা কাজটা করে ফেলতো। কোনো একজন মহাপুরুষ বলেছেন, কোনো কাজ যদি তুমি ঠিক মতো সম্পন্ন করতে চাও তাহলে নিজে গিয়ে করো। তাছাড়া শিশুরা আমাদের ভবিষ্যৎ, তাদের জন্য নিজ থেকে কাজ করতে পারলে আমারই ভালো লাগবে, তাই নিজের হাতেই করতে চাই। ইমপ্রেসিভ। কিছু বললেন? না, আপনার মতো এত ভালো একজন ডাক্তার এই গ্রামে আমি এই প্রথম দেখলাম। আপনি খুবই রেসপন্সিবল অ্যান্ড সিনসিয়ার একজন পারসন। দেখেন, আমি শুধু আমার ডিউটিটাই করতেছি, এক্সট্রা কিছু করতেছি না। এক্স্যাক্টলি, আপনার মতো আমরা সবাই যদি যার যার ডিউটিটা পালন করতাম তাহলে আরো ভালো হতো। সেটাই, একটু সময় দেন আমাকে, দেখবেন আমাদের আমতলী হাসপাতালটা একটা আদর্শ হাসপাতালে রূপান্তরিত হয়ে যাবে। তাই যেন হয়। ঠিক আছে ম্যাডাম, আমি আপনারা সময় নিব না, এমনিতে লেট হয়ে যাচ্ছে, আমি অন্য স্কুলে যাব। ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, আমি কি আপনাকে স্কুলে পৌঁছে নামাই দিব, ড্রপ করে দিব? আরে না না, অল্প একটু পথ, আমি হেঁটেই চলে যাব। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। জি, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, চলো। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আরে সোহাগ সাহেব, কবে বের হলেন? কেমন আছেন? মজা লইতেছেন না? লন, আপনারই তো সময়, মজা লইবেন, লন। কি বলেন ভাই, আমি কেন মজা নিতে যাব? তাছাড়া সময় সবারই আসে। একটা কথা আছে না, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। হিসাব করে দেখবেন চোরের জন্যই বেশি সময় বরাদ্দ রাখা থাকে। ডাক্তার সাহেব, আপনি আর আমি কিন্তু শত্রু না। একই হাসপাতালে চাকরি করি, আপনি একটু বড়, আমি ছোট, সমস্যা নাই। আর অন্যরা আমার কি তো হয়েছে, চাকরির থেকে বাদ দিছে না, একটু ডাউন করে রাখছে। সরকারি চাকরি যাও অত সোজা না, এটা বিষয়টা মাথার তখন লাগবে। আমি তো আমার কর্মক্ষেত্রে আবার ফিরবো, আমি আজকে ফিরি বা কালও ফিরি, সে সময় তো আপনি থাকতেন না। একটা বিষয় কিন্তু জানেন ডাক্তার সাহেব, এই যে আপনার মানুষের সেবা করা শুরু করছে, লাভ কিতা? কোনো লাভ নাই। এই এলাকার মানুষ আপনার সারা জীবন মনে রাখতো না, আপনার একটা মূর্তি বানায় তৈত না, মানুষ তো হনি খবর লয় না, খবর লয় মানুষ কি তো রোগ বেলায় হইলে একটা হাসপাতালে চুষি দেয়, নাহলে খবরই নাই। তার সে লয় না, আপনি আর আমি মিললা 2টা টেহা কামাই। আজকে যে পয়সা বেতন, এই বেতন দিয়ে আপনার সংসার কিবা চলবো? আপনি অত বড় ডিগ্রি লয়ে যে এখানে আইসুন, এটাই তো অনেক বড় কিছু। এইটা টেহায় সিরা ভিজে না, তার চেয়ে বরং 2 ভাই মিলে একটু টেহা পয়সা কামাই, একটু বালা থাই, মানুষের কথা চিন্তা করে লাভ নাই। হাই হাই হাই, আমাকে টাকার অফার দিতেছেন, এই অবৈধ অফার দেওয়ার জন্য আপনাকে আবার জেলের ভিতরে ঢুকাইতে ইচ্ছা করতেছে। তাই বড় ভাইয়ের লাগে খুব সাবধানে কথা বলা লাগবে, ওকে? কি সোহাগ সাহেব, এরা কারা? আপনার ভাড়া করা গুন্ডা মান্না নাকি? তাদের বলে দেন আমি এসবে ভয় পাই না। ডাক্তার মশাই, আমরা ভূত না যে ভয় দেখামু, আমরা কষাই একদম কল্লাটা কাইটা গাঙ্গের জলে ভাসাই দেবো। তাই নাকি? কি হচ্ছে এখানে? আরে যে সুমন ভাই, আপনি এখানে কি করেন? আপনার বাচ্চার খাতা কলম সবকিছু শেষ হয়ে গেছে, বাচ্চার কালকে পরীক্ষাও পড়তে পারতেছে না। আর জুয়েল ভাই, আপনি এখানে কি করেন? আর আপনার বাচ্চার ড্রেসের জন্য তো সরকার প্রতি বছর টাকা দেয়, আপনি আপনার বাচ্চাকে ড্রেস বানিয়ে দেন না কেন? মানে বাচ্চার ড্রেসের টাকাটা আপনার খেয়ে দিতে হবে? আচ্ছা, মাস্টার নেগিরিটা স্কুলে গিয়ে কইরু, স্কুলের আপনার রাস্তা দিয়ে রাইতের বেলা খারো করানোর অত দরকার নাই। তাহলে আপনাকে একটা কথা বলি, আপনিও ডাক্তার সাহেবের সাথে কালকে হসপিটালে গিয়ে কথা বললেন, ওই কথাটা আসলে রাতের বেলায় রাস্তার মধ্যে বলাটা সাজাইতেছেন। এই চল। ভালোই তো মানুষকে কথা দিয়ে জব্দ করতে পারেন। আপনিও তো ভালোই কাউন্টার দিচ্ছিলেন, আমি দূর থেকে দেখছিলাম, অন্যের সাথে আপোষ করেন নাই, কিন্তু ওরা লিমিটটা একটু ক্রস করে ফেলছিল, তাই সামনে চলে আসলাম। ব্যাপার না তো, এত রাত আপনি কোথা থেকে আসতেছিলেন? ও, আমি ছাত্রছাত্রীদের বাসায় প্রায় সময় যাই দেখতে যে ওরা ঠিকঠাক মতো পড়াশোনা করছেন কিনা। বাহ, অ্যান আইডিয়াল টিচার। চেষ্টা করি আর কি। ইমপ্রেসিভ। কিছু বলবেন? না মানে আমি বলতেছিলাম যে আপনার মতো হার্ড ওয়ার্কিং টিচার কম দেখছি। আপনি ডেডিকেটেড, হার্ড ওয়ার্কিং, সবসময় অ্যাক্টিভ থাকেন, এটা আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। চলেন একসাথেই যাই। হ্যাঁ শিওর, আসেন চলুন।
চোখ দেখি। হ্যাঁ করুন তো। আপনার শরীরে তো রক্তই নেই, রক্ত দেওয়া লাগবে। হঠাৎ সাহেব রক্ত মাংস কিছুই নেই। সুমি আপা, আমাদের ব্লাড ব্যাংকে কি বি পজিটিভ রক্ত আছে? জি স্যার। তাহলে ওনার জন্য এক ব্যাগের রক্তের ব্যবস্থা করে দেন। ঠিক আছে। ওকে। আর আপনি টেনশন করবেন না, ঠিক আছে? চিন্তা কোনো কারণ নাই, আমরা তো আছি। আমি একটু আসতেছি, আমি পরে এসে আপনাকে দেখে যাবো। সব বেডটা রং মিশন নিয়ে বেডটা আনছোস না? হ্যাঁ ঠিক আছে, ওই যে আসল রক্তের ব্যাগটা সরাইয়া এই রং মেশিনের ব্যাগটা না লাগাই দিবে, পারতে না? পারো তো, কিন্তু ওস্তাদ এটা দিলে তোর চোখটা মরে যাবো, তাইলে? এবারে কাল রাত যে সময় আমার ভাই চুরি হওয়ার আইছে, এই সময় আমি লোকজন ডাকতাম গণপিট না মরতো না, তো হে তো আরো 10-12 ঘন্টা বোনাস বাচ্চা রয়েছে, এক জীবন আর কি তা লাগে, এটা না সুন্দর লাগাই দেখা। আচ্ছা মরে গেলে মনে করো যে ভুল চিকিৎসার কারণে রোগী মূল্য এটা লেগে আন্দোলন হলো, আন্দোলন হলে ডাক্তারের আনতে বাইরে হয়ে দেয়, ডাক্তার হয়ে গেল বুঝছ না, মানে সাপও মারলাম লাডেও বাংলা না। ওস্তাদ আপনার মাথা কিন্তু বুদ্ধি। মেন আছে মানুষ পাইয়াছে এই ডাক্তারের ভুয়া চিকিৎসা। আমরা তো মানতাম না, হ্যাঁ ফাইজবেন একটা জীবনের মায়া নাই। এই দেখেন আইন ভাই, আইন কি কামটা করছে, এই সরলা যে রোগী মারা যাচ্ছে দেখছেন, এই যে রোগীটা সুস্থ আছে, এই ডাক্তার কই, ডাক্তার কই, এই যে রোগীটা যখন সুস্থ আছে এটা মারা লাগছে। আল্লাহ না রোগী মারা ফেলছে। এই আপনারা কি বিচার জান না? এটা ডাক্তার না কসাই, ডাক্তার না কসাই, কসাই কসাই রোগী আপনার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। ভুয়া ডাক্তার, ভুয়া ডাক্তার, ভুয়া ডাক্তার, ভুয়া ডাক্তার, 2 নম্বর ডাক্তার কসাই, কসাই। রিয়েল চকলেটের সাথে বেলামে ডাইজেস্টিভ চকলেট বিস্কিট, টেস্ট দ্য ম্যাজিক, ফিল দ্য কানেকশন। আজকে কি আপনার মন খারাপ? না, মনটা খারাপও না আবার ভালোও না, আমি কনফিউজড আছি। আমি কি জানতে পারি আপনার কি হয়েছে? অবশ্যই বলা যায়। ইতিমধ্যেই গ্রামে আমার বিরুদ্ধে অনেক শত্রু তৈরি হয়ে গেছে। আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য ওরা একটা লোককে মেরেও ফেলছে। কিছুই করতে পারলাম না, পুলিশকেও জানালাম, পুলিশকে ওরা ঠিক মতো কাজ করতে দিল না। আসলে ওরা এতটাই পাওয়ারফুল যে আমার একার পক্ষে ওদের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব না। আপনি হতাশ হবেন না প্লিজ, আপনি আমাদের এই গ্রামের জন্য আশীর্বাদ। আমরা কেউই আপনাকে হারাতে চাই না। আর সত্যি কথা বলতে যুগে যুগে যারাই ভালো কাজ করতে গেছে, ভালো কিছু করতে গেছে, সবাই বাধার সম্মুখীন হয়েছে, কিন্তু সেই বাধাটাকে অতিক্রম করে যারা কিছু করতে পেরেছে তারাই স্মরণীয় বর্ণীয় হয়ে থাকতে পারছে। ভালো কাজে আসলে বাধা আসবেই, এটাই খুবই স্বাভাবিক, খুবই ন্যাচারাল। তারপরও আমি অনেক একা ফিল করতেছি, আমি আসলে অনেক একা। আপনি একা কিভাবে? আমি আছি। সরি, মানে আমরা আছি তো আপনার পাশে। গ্রামটা অনেক ছোট, গ্রামে লোক সংখ্যাও খুব কমই, বেশি বলা যায় না, কিন্তু গ্রামের মানুষগুলো অনেক ভালো। আমরা সবাই আপনার পাশে আছি। ভাগ্যে সেখানে আসার পর আপনাকে পেয়েছি, নাহলে কথা না বলতে বলতে আমি পুরো বোবাই হয়ে যেতাম। এখানে আসার পরে আপনি ছাড়া কারোর সাথে কথা বলা হয়নি। চলুন না আমরা দুজন মিলে এই অন্ধকারচ্ছন্ন গ্রামটাতে আলো ছড়াই। সম্ভব না? আপনি ভরসা দিলেই সম্ভব।
জোছনায় ভাসালে কি ভাবনায় ডোবালে হয়েছে কিছুটা এলোমেলো এই মুগ্ধতায় বল জড়ালে ও চাঁদের হয়ে দু চোখ আমার পোড়ালে স্যার বলেন। স্যার একটু শুনবেন? হ্যাঁ বলেন। আয়শা আপু কিন্তু অনেক ভালো একজন মানুষ। স্যার এই যে ওকে ঠিক আছে ঠিক আছে। ওষুধগুলো ঠিক মতো খাবেন, সুস্থ হয়ে যাবেন, ঠিক আছে? 7 দিন পর আবার দেখা করবেন আমার সাথে। আচ্ছা ঠিক আছে, বসো। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে তোমার? স্যার শরীরটা কয়দিন ধরে দুর্বল, খানা খাদ্য কিচ্ছু খাইতারি না, আর রাতে শরীরের ভিতরে কাঁপুনি উঠে। আচ্ছা সামনে আগে আসো, বসো। জোরে শ্বাস নাও, আরো জোরে। আচ্ছা সমস্যা নেই। তুমি তো ভ্যান চালাও, কষ্টের কাজ করো, তোমার 2 দিন রেস্ট নিতে হবে, ঠিক আছে? শরীরটাকে সুস্থ হোক, তারপর তুমি কাজে যাবা। জি স্যার। আর আমি তোমার ওষুধ লিখে দিতেছি ভাই, তুমি এগুলা এই যে কাছেই ফার্মেসি আছে এখান থেকে কিনে নিও, ঠিক আছে? যাও, ঠিক আছে। সালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, বসো। কি সমস্যা? স্যার আমার 2 চোখের সমস্যা, আমি ঠিক মতো চোখে দেখতে পাই না। 2 চোখেই সমস্যা? জি। উপরে তাকান তো দিকে, ঠিক আছে। আসলে আমি আপনাকে একটা চোখ বিশেষজ্ঞের কাছে রেফার করে দিচ্ছি, ওইটা সরকারি হাসপাতাল, কোনো চিন্তা করার কারণ নাই, ঠিক আছে? টাকা পয়সা দেওয়া অনেক বেশি লাগবে না, কিন্তু ওইখানে আপনি যাবেন, ঠিক আছে? ঠিক আছে, না না টাকা লাগবে না, টাকা লাগবে না, টাকা রাখেন আপনার কাছে, ঠিক আছে? থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা? আমার তো অনেক ভোগ জ্বলে। বুক জ্বলে? খাওয়া দাওয়া কি করেন? ভাজা পোড়া খান বেশি? রোগীর কি সিরিয়াল দেখছেন? আগে দিনের বেলা রোগী দেখতাম, এখন দেখি রাতের বেলা সিরিয়াল। এখন একটা ভাব দিতেছে মনে হচ্ছে আসমান থেকে একটা ডাক্তার নেমে আসছে, খেয়াল করে হাসতে হাসতে রোগী দেখে। থাকতো না, অত সুখ থাকতো না, আমি এই ব্যবস্থা করতেছি। ওই ডাক্তার আপনার জেল খাটাইছে, আর আপনি হাত পা গোটায় না বয়ে থাকবেন? ওর একটা উচিত শিক্ষা দেওয়ার লাগবে আজকে। ভাই আপনি খালি অর্ডার দেন, ওরা একদম আমি জানে মাইরা ফেলমু। ওরে এইবার মারণ যেত না রে, ওরে তিলে তিলে মারবাম, আস্তে আস্তে মারবাম। ওই আমার কলজাটার মধ্যে হাত দিছে রে, আমারে জেল খাইছে, আমার জামিন লয়ে বাইরে অন লাগছে, 2 ঘন্টা সিলগালা হচ্ছে, চাকরির বেতনটা বন্ধ করে দিছে। ওরে আমি বোঝায়াম সোহাগ ব্যাপারে কি জিনিস, ওরে অনেক কষ্ট দিছে রে, বেশি কষ্ট দিয়ে আছে। তাহলে কাম করি, আমি সুমনে রাতের আন্ধারে যাইয়া ওর একটা হাত না একটা পাও কাইটা লইয়া পড়ি। ওরে ওখান কিছু কখন যেত না, ওরে আগে টুপ দেম, যদি টুপ না খায় তাহলে কোপ দেম,
আর যদি হেডও মিস হয়ে যায় তাহলে কারেন্ট জাল ফালায় ধরবা, পরে বুঝায় মজা কারে কয়। ঠিক আছে, আপনি কইছেন এই জন্য আমরা চুপ থাকলাম। কি ব্যাপার? আপনারা কারা? আরে আমাকে কি মারতেছেন কেন? আরে আমাকে মারতেছেন কেন? আমাকে মারতেছেন কেন? আরে আমি কি করছি? আরে আমাকে মারতেছেন কেন? আমাকে মারতেছেন কেন? ও মারতেছেন কেন আমাকে? ডাক্তার সাহেব, আমারে কারা আপনার এই অবস্থা কেন? আমি তো চিনি না ওরা কারা। আমি ঠিক আছে, সমস্যা নাই। ওঠেন, ওঠেন। আমাকে একটু তুলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। আমি ডান পায়ে ভর দিয়ে হাঁটতে পারতেছি না, একটু সাহায্য করবেন? হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি আমাকে ধরুন। সরি। হ্যাঁ, না, ইটস ওকে। আপনাকে কষ্ট দিলাম। ইটস ওকে, চলুন আপনাকে হাসপাতাল নিয়ে যাই। চলেন। তা আমি নিজেও চিনি না ওরা যে আসলে কারা, কেন মারছে আমাকে। সরি। হ্যাঁ, আসুন তো। আচ্ছা সুমিয়াপা, আমি কি ওনার পাটা একটু মাসাজ করে দেবো নাকি গরম ছেঁক দেবো, কি করবো আমি ঠিক বুঝতে পারছি না। আপনি শান্ত হন আয়েশা আপা, আপনি শান্ত হন। আমি প্রাথমিক চিকিৎসা করে দিয়েছি, কোনো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে ডাক্তার সাহেব। আচ্ছা সুমিয়াপা, একটা কথা বলেন তো, ডাক্তার সাহেব আবার কবে থেকে আগের মতো হাঁটতে পারবে, দৌড়াতে পারবে? হ্যাঁ পারবে, আপনি শান্ত হন, আমি আছি তো। আহা আপা, আপনি বলেন না আবার আগের মতো কবে থেকে হাঁটতে পারবে? এই 2-3 দিন লাগবে। ও, আপনার জ্ঞান ফিরে গেছে, আপনি ভালো আছেন? না, আমি জ্ঞান হারাই নাই, আমি আসলে টায়ার্ড হয়ে ঘুমায় পড়ছিলাম। আচ্ছা সেসব কথা বাদ দেন, আগে বলেন আপনার কি এখন একটু বেটার ফিল হচ্ছে? আলহামদুলিল্লাহ, এখন অনেক বেটার ফিল করতেছি। থ্যাংক ইউ। আপনারা বসেন, আমি একটু আসতেছি। ঠিক আছে। আমি একটু বসবো। হ্যাঁ, শিওর শিওর। পায়ে কি এখনো? একটু ব্যথা আছে। সরি সরি। ইটস ওকে। আপনি রেস্ট নেন, আমি এখানে বসলাম। আচ্ছা, থ্যাংক ইউ। পায়ে কি এখনো ব্যথা আছে? আসলে একটা পায়ে একটুখানি ব্যথা পাওয়ার পরে যেই ভিআইপি ট্রিটমেন্ট আমি পাইছি, ব্যথা বাপ বলে পালায় গেছে। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। আর এখন আমি ভয় পাচ্ছি। এখন আপনি কেন ভয় পাচ্ছেন? কারণ আমি তোমাকে এখন একটা কথা বলতে চাই, সেটা শোনার পর তোমার রিয়াকশন কেমন হবে সেটা ভেবে ভয় পাচ্ছি। কি কথা? ভয় বলবো না নির্ভয় বলবো? হ্যাঁ, নির্ভয় বলেন। আয়েশা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি কি ভুল কিছু বলে ফেললাম? তুমি কি আমাকে না করে দিলা? না, তুমি যা বলছো একদম ঠিক বলছো। সত্যি? আমার পা ঠিক থাকলে আমি এখন এখানে 3 বার লাফ দিতাম, আমার অনেক খুশি লাগতেছে। এই, তুমি না বলছো তোমার পা ঠিক হয়ে গেছে? না মানে পায়ে ব্যথা আছে সামান্য আর কি। আচ্ছা আয়েশা, বলো। আমি কি তোমার হাতটা একবার ধরতে পারি? সরি, আমি মনে হয় একটু বেশি ফাস্ট আগাচ্ছি, আমার এটা বলা উচিত হয় নাই। ধরবো? আসলেই? দারুণ ব্যাপার সেবার, বিরাট ফষ্টি চলতেছে গ্রামের মধ্যে। হোয়াট ডু ইউ মিন? আরে কি আর মিন মন বাত পন যাও বল লাউড এন্ড ক্লিয়ার। তোরা কেউ গান হিসেবে খবর দে, আর দেখে যাক তার সেরে কিরম ফষ্টি সেটা করতেছে, নিজের চোখকে দেহ। সুমনে পাঠাইছি। ভালো হয়েছে এলাকা তো কই ও মায়া ডাক্তার একটু গাড়াই বেড়ে গেলে হেলা কইতে জানি মুরগিলাম দাফরা আয় রে। অন বুঝছি স্কুল ক্লাস ফলায় দেয়া কেন ফিরিতের ক্লাস চলতেছে না। মুখ সামলায় কথা বলেন সোহাগ সাহেব। কেলা মুখ সামলায় কথা কইতো? আমি কথা কই আমনে মুখ সামলায় রাখুন। এই আমরা এই গ্রামে কি তোরা কেউ ফষ্টি চাস? না আমরা চাই না। ভালো রে তো চাস না? এই যে আনিস সাহেব আসছে, দেখ কেন আনিস সাহেব কিরম আসুন?
এই যে খারোয়ান আমনের সেরি দেখুন এই ডাক্তারের লোকে গ্যারামটার মধ্যে কিরম যে ডলার শুরু করছে। সোহাগের বাচ্চা, আমি কিন্তু একদম তোকে মাটির নিচে পুঁতে ফেলাবো। পার্থ তুমি শান্ত হও, তুমি ওদের সাথে পারবে না, ওরা অনেক খারাপ মানুষ। ও ব্যাঙ্গেও ট্যাংলা রে, আর আমি কারে খারাপ কই? আইনে যে সব এই তো ধরুন এটা দরবার গেলে আমরা খারাপ হয়ে গেছি না? আনি সব দেউন ওমায়া কি তুই সামনে রে লড়ুন কে? আরে আঙ্কেল 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 হাসপাতালে না লাগবে। হ্যাঁ স্যার এটা অ্যাক্টিং। আঙ্কেল এটা অ্যাক্টিং না স্যার। এই হাসপাতালে নিতে হবে। আরে ওটা বাজার লেগে বুদ্ধি করছিস নাকি তা? পার্থ বাবা এখন কেমন আছে? টেনশনের কারণ নাই, আঙ্কেল আসলে অনেক টায়ার্ড হয়ে গেছিল, তাই সেন্স হারিয়ে ফেলছে। চিন্তা করার কিছু নাই, সমস্যা নেই। আমি কি বাবার সাথে একটু কথা বলতে পারি প্লিজ? এখন তো ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠুক তারপর কথা বলো। আচ্ছা ঠিক আছে। আয়শা, একটা কথা বলা দরকার তোমাকে। হ্যাঁ বলো না। আমি ভাবছিলাম এখানে অনেক দিনের জন্য থাকবো, ভালো লাগছিল জায়গাটা, কিন্তু সবাই আসলে আমার পিছনে যেভাবে লাগছে, মানে আমার ব্যাপারে প্রতিশোধ নিতে চাইনি, কিন্তু ওরা যেভাবে অ্যাটাক করতেছে আমি আসলে নিতে পারতেছি না। আমি আমার ট্রান্সফার জন্য অ্যাপ্লাই করে দেব, তুমিও কাইন্ডলি ট্রান্সফার জন্য অ্যাপ্লাই করে দাও। চলো না তুমি আমি তোমার বাবা এই শহরে চলে যাই। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আপনার ছেলের কি হয়েছে? আমার ছেলেটা সব করছে। হ্যাঁ? আরে কি বলেন, সাপে কামড় দিচ্ছে? এত পরে নিয়ে আসছেন কেন? 2 ঘন্টা পরে কেন নিয়ে আসছেন? আগে নিয়ে আসতেন। আচ্ছা সমস্যা নেই, চিন্তা করেন না, অ্যান্টিভেনম দিলে আপনার ছেলে ঠিক হয়ে যাবে। তুমি আপনি আসেন, দ্রুত যান, দ্রুত যান অ্যান্টিভেনম নিয়ে আসেন। স্যার অ্যান্টিভেনম তো নেই। অ্যান্টিভেনম নাই মানে? আমি তো অ্যান্টিভেনম বেচ চালাইছি। আচ্ছা সমস্যা নেই, ওকে তো জেলা সদর হাসপাতালে নিতে হবে, বাঁচাইতে তো হবে। এটা ভ্যানটা কিন্তু শুনে আবার ফ্যানের যান। চলে গেলে অনেক সময় লাগবে বাবা। ও বাবা, ও বাবা। যান না, একটা বাইকের ব্যবস্থা করেন, যান আমি নিয়ে যাবো, যান। দেখছেন ডাক্তার সাহেব, আমি আপনাকে কইছিলাম না আপনি এই গ্রামে বেশি দিন থাকতে পারবেন না? আমার কথাটা মিললো? হ্যাঁ, তোমার কথাটাই মিললো। তোমার আসলে জ্যোতিষীগিরি করা উচিত। ডাক্তার সাহেব আপনি মজা করে কোন আর যাই কোন, আমার কথা কিন্তু ফলে। আপনি আশা ম্যাডামটা জিগান আমি কইছিলাম কিনা। সে ভালো একটা মাইয়া, তার বিয়া বড় চাকরি করা লাগার লোক হইব, সেই গ্রামে আর বেশি দিন থাকতে পারবো না। জিগান আপনি জিগান। আয়শা ওইটা বলছিল নাকি? তাহলে তো হইলেই, তোমার মুখের কথা তো ফইলেই গেল। তোমার আসলে ভ্যান চালানো বাদ দিয়ে জ্যোতিষীগিরি করা উচিত, বুঝছো? কি ব্যাপার সোহাগ সাহেব, আপনারা সবাই? ডাক্তার সাহেব, আমি তো আমার শাস্তি পাইছি, আমি এখন ভালো হয়ে গেছি। আপনারা কোনো ডিস্টার্ব করি না, হাসপাতালের কোনো ওষুধ চুরি করে বেশি না, হাসপাতালের মেশিনারিজ কিছুই আমি ধরি না। আমার কারণে আপনি চলে গেলে এই গ্রামের শত শত মানুষ কই চিকিৎসা পাইব? আপনি যায়েন না ডাক্তার সাহেব, যায়েন না। হ্যাঁ ডাক্তার সাহেব, আপনি যান না। আপনি যান না ডাক্তার সাহেব, যান না। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব আপনি যাই না, আপনি চলে গেলে আমাকে এই গ্রামের মানুষের ট্রিটমেন্ট করবো কেন? আমরা তো অসুস্থ হয়ে পড়বো। আপনার পায়ে না, না, পায়ে ধরা লাগবে না, পায়ে ধরা লাগবে না, প্লিজ পায়ে ধরা না, প্লিজ পায়ে ধরা লাগবে, প্লিজ 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 পায়ে ধরা লাগবে না। তুমি এই গ্রাম ছেড়ে চলে যেও না। তুমি যদি চলে যাও তাহলে এই গ্রামের মানুষের সেবা কে করবে বলো? প্লিজ যেও না। আপনি থাকেন, আমরা আপনার পাশে আছি, আপনি থাকেন ডাক্তার সাহেব, থাকেন। না না, আমি যাচ্ছি না, আমি যাচ্ছি না, আমি কথা দিচ্ছি আমি আপনাদের সাথে এই গ্রামেই থাকবো।